প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবারই ভালো লাগে, আর সেটাতে যদি মাত্র 2টি ডিম দিয়ে বাড়ির সবাই মিলে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মাত্র 2টি ডিম দিয়ে এই মজার ডেজার্টটি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যায় বাচ্চারা কিন্তু গরমেতে ডিম খেতে চায় না, চাইলে কিন্তু এই মজার ডেজার্টটা বানিয়ে দিতে পারেন, নিমেষেই কিন্তু তারা খেয়ে নেবে। তো চলে যাই এখন মূল রেসিপিতে। এখানে আমি 2টি ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বের করে নর্মাল করে নেবেন। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা কম বেশি করতে পারেন, কিন্তু পরিমাণ মতো দিলে এটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হয়। তো ডিমের সাথে চিনিটা ভালো করে মেল্ট করে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়। দেখতেই পারছেন কিছুক্ষণ মিক্স করলে চিনিটা কিন্তু একদম গলে যাবে। এর সাথে আমি সামান্য পরিমাণ এখন দিয়ে দেব এলাচের গুঁড়া। দেখা যায় বাসায় কিন্তু অনেক সময় ভ্যানিলা এসেন্স থাকে না, চাইলে কিন্তু সেটা দিতে পারেন। আর যদি না থাকে একটু দিয়ে এখানে এলাচের গুঁড়া আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। অনেক সময় ডিমের অনেকটা একটু অনেকের গন্ধটা ভালো লাগে না, এটা দিলে কিন্তু গন্ধও থাকে না, খেতেও ভালো লাগে। তো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা দুধ দিতে হবে। তো দুধটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আর ডিমের পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা ব্যবহার করবেন। তো আমার এখানে মাপ করাই ছিল, সেই অনুযায়ী দিয়েছি। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিন্তু ডিমের যে অংশটা আর অবশিষ্ট নেই, সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটিতে নিলে দেখা যায় চুলায় বেক করতে অনেকটা সুবিধা হয়। সামান্য একটু তেল দিয়ে এখানে আমি চারোদিক দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তো চাইলে আপনি এখানে বাটাটা ব্যবহার করতে পারেন। চারোদিক দিয়ে এভাবে তেলটা ভালো করে মিক্স করে নিব, এতে করে কিন্তু এটা তৈরি হতে অনেকটাই সুবিধা হবে। এরপর আমি এখানে একটা চালনির সাহায্যে এটাকে চেলে নিতে হবে। ভিতর কোনো আঁশ বা দেখা যায় দানাদার থাকলে সেটা কিন্তু একদম মসৃণভাবে চেলে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট এই ডিমের যে পুডিংটা খুব সহজে কিন্তু হবে, আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো আমি চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে অবশিষ্ট অংশটা আছে সেটা কিন্তু আমি এখন তুলে ফেলে দিচ্ছি। আর এভাবে এই পুডিংটা তৈরি করে দেখতে পারেন, সবারই কিন্তু ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক পছন্দ হয় সবারই। তো এরপর আমি একটি প্যান নিয়েছি, প্যানে আমি এখানে 2টি টিস্যু দিয়ে দিচ্ছি। এরপর এখানে 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিব। আর টিস্যু দেয় কেন এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানে না, তারপর বলে দিচ্ছি। টিস্যু দিলে দেখা যায় যে আপনি বাটিটা বসিয়ে দিবেন, সেটা কিন্তু আর নড়াচড়া করবে না। চাইলে আপনারা স্টিলের যে স্ট্রেনার থাকে সেটাও দিতে পারেন, কিন্তু টিস্যুটা দিলে হয় কি দেখা যায় এক জায়গায় বসে থাকে। তো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এটা হতে বেশিক্ষণ লাগে না, কারণ ডিম কিন্তু বয়েল হতে বেশি সময় লাগে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমার পুডিংটা সেট হয়ে গেছে, দেখতেই পারছেন। তো এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর পুডিং কিন্তু কখনোই গরম অবস্থায় ঢালতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যায় বা ভেঙে যায়। একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর কেটে নেবেন, দেখবেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি চারোদিক দিয়ে একটু করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু পুডিংটা তো উঠে যাচ্ছে। এভাবে করে চারোদিক দিয়ে একটু ছাড়িয়ে নিব, তাহলে খুব সহজে কিন্তু পুডিংটা উঠে যাবে। এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে বা কাজে আসে। তো এই তো আমি একটি ছোট্ট খেজুর দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু বাচ্চাদের টিফিনে ঝটপট করে একটি ডিম দিয়েও কিন্তু আপনি বানিয়ে দিতে পারেন। আর এটা সম্পূর্ণ একদম ঘরোয়াভাবে হেলদি একটি খাবার। এটা ছোটো বড়ো সবার জন্য মানে খুবই কাজের। তো দেখা যায় গরমে কিন্তু ডিম অনেকে খেলে পেটের সমস্যা হয়, এভাবে যদি বানিয়ে দেন বিশেষ করে ছোটোদের খুবই ভালো লাগবে, আর তাদের কোনো সমস্যা হবে না, আর হেলদি একটি খাবারও হয়ে যাবে। তো আমি একটি কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে, আর কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর কতটা একদম ঠিক হয়েছে, দেখতেই পারছেন মাশাআল্লাহ। তো এইভাবে যদি চাইলে আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। প্রচণ্ড গরমে একবার হলে বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভিডিও লাগে অবশ্যই একটু হলে শেয়ার করে দিন। মজার মজার রেসিপি দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। এটা আজই পর্যন্ত, আল্লাহ হাফিজ।